সাম্যবাদী বাংলা ব্যাচের পক্ষ থেকে অভিনন্দন। আজ আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, 19তম শিক্ষক নিবন্ধন। এই 19তম শিক্ষক নিবন্ধন আমাদের দুইভাবে হবে। এতদিন যেমন আমাদের লিখিত পরীক্ষা হতো, ঠিক সেটা হচ্ছে না। সবার জন্য কমন হচ্ছে আমাদের 100 মার্ক। সেখানে বাংলা থাকবে, গণিত থাকবে, ইংরেজি থাকবে এবং জিকে থাকবে। তাহলে আমরা বাংলার জন্য পাচ্ছি 25 মার্ক, সবার জন্য কমন। আর 100 মার্ক থাকবে নিজের সাবজেক্টের বিষয়ে। যে সাবজেক্ট লেখাপড়া করছেন সেই সাবজেক্টে থাকবে আমাদের 100 মার্কের এমসিকিউ পরীক্ষা। আচ্ছা, যেহেতু আমাদের 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, সেহেতু আমাদের পরিকল্পনা হবে কিন্তু অনেক সাজানো গুছানো। আগের মতো যেমনি সেমনি প্রস্তুত নিলে হবে না। আমাদের ভিতরে বিশেষ করে বাংলা সাহিত্য যদি আমরা চর্যাপদ পড়ি, টোটাল আমাদের বিস্তারিত আমাদের পড়তে হবে। আর আমরা আরো একটা বিষয় লক্ষ্য করেছি, এবার কিন্তু আসন অনেক কম। এবার যেমন প্রভাষক বাংলাতে 117টা প্লাস মাইনাস, বা 100 প্লাস বা 100 নিচেও হতে পারে। বিজ্ঞপ্তি না দিলে আমাদের বুঝতে পারছি না আসলে কতটা আমাদের প্রস্তুত থাকতে পারে। আর স্কুল পর্যায়ের ক্ষেত্রে 726টা দেখা যাচ্ছে, তবে হয়তোবা কম বেশি হতে পারে। আগে যেমন একসাথে অনেক 5000 টিকাইতো, এবার কিন্তু 5000 টিকাবে না কিন্তু। তাহলে আমাদের প্রস্তুতিটা কেমন হবে? সাজানো গুছানো হবে। আর এই নিবন্ধনের চাকরিটা কিন্তু বর্তমান বিশেষ করে অনেক গুরুত্ব বহন করছে, কারণ পে স্কেল এটা সেটা সবকিছু দিয়েই আপনি ভালো একটা স্যালারি পাবেন। এখন আপনার প্রস্তুতিটা হবে অনেকটা সাজানো গুছানো। কেমন? ব্যাকরণ কেন্দ্রিক যা যা আছেন, বিশেষ করে 2000 সালের আগে যে বোর্ড ব্যাকরণ বইটা এবং 2005 সালে যে বোর্ড ব্যাকরণ বইটা, দুইটা ব্যাকরণ বই কিন্তু আমাদের পড়তে হবে। কি কি বিষয় থেকে আমাদের প্রশ্ন আসে, প্রশ্নটা আমরা দেখব। এরপরে আমাদের বাংলা সাহিত্যে যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ থেকে টোটালি যে চর্যাপদ আছে আর এই সহ আরো কিছু নিদর্শন পাওয়া গিয়েছিল, আমরা দেখতে হবে সেগুলা। বিশেষ করে বাংলা মধ্যযুগ থেকে যত মধ্যযুগের সাহিত্যগুলো আছে আমরা বইগুলো দেখি। বিশেষ করে আপনাদের একটা বই সাজেস্ট করতে পারি, যতদিন বিজ্ঞপ্তি না দেবে, বাংলা সাহিত্যের ইতিহাস, ডক্টর মাহবুবুল আলম। এই বইটা আপনারা দেখতে পারেন, বইটা অনেক সুন্দর। যে বইটা আমার কাছে ব্যক্তিগত সংগ্রহ আছে, আমি রেগুলার ওইটাকে নিয়ে পড়াশোনা করি, দেখি। যদিও নোট ভিত্তিক একটা বই, তারপরেও বইটা গতানুগতিক বই থেকে অনেক ভালো। দ্বিতীয় কথা, বা পিএসসি নির্ধারিত যে 11 জন কবি সাহিত্যিক আছে, তাদের A to Z যা যা আছে, যা যে কোনো একটা বই সম্পর্কে আলোচনা আসতে পারে, বা যে কোনো একটা ঘটনা থেকে আসতে পারে, যে গোড়া উপন্যাসে কোন বিষয় নিয়ে আলোচনা করা আছে আসতে পারে। এইভাবে করে করে আমরা রেগুলার ধারাবাহিকভাবে আমাদের দেখতে হবে। আর কারণ 117টা পোস্ট যদি থাকে বা 100টা পোস্ট যদি প্রবাসী থাকে, সেখানে সারা বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। সব বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট আছে, বিশেষ করে কমন বিশ্ববিদ্যালয় যেগুলা, সেখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে এবং বিভিন্ন কলেজে হাজার হাজার শিক্ষার্থী আছে। সবাই কিন্তু প্রতিযোগিতা। আগে যে লিখিত একটা মানদণ্ড ছিল, এখন লিখিত নাই। যেহেতু শুধু এমসিকিউ, সেহেতু কিন্তু আমাদের প্রস্তুতিটা ভিন্ন। অবশ্যই সাজানো গুছানো প্রস্তুতি আমাদের নিতে হবে। নিজেরা নোট করে করে পড়া শুরু করবেন। আর আমি নিবন্ধনে যে কোর্স, বিশেষ করে বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোর্সটা শুরু হবে, মোটামুটি আমরা দিতে পারি আপনাদের গাইডলাইন, আর আপনারা নিজেরাই পড়াশোনা করতে হবে। আমাদের ব্যাচে বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে এবং সিক্রেট গ্রুপ থাকবে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং যেটা সমস্যা হয় PDF দেওয়া হবে এবং যেটা সমস্যার ভিতর থেকে গ্রন্থ সমালোচনা দেওয়া হবে। এবং আশা করি দিন শেষে আমরা যেন একটা আমাদের কাঙ্ক্ষিত সাফল্যের জন্য আমরা পৌঁছাতে পারি। দিন শেষে আমরা যেন পরিবারের মুখে একটা হাসি ফোটাতে পারি, এটাই হচ্ছে আমাদের একটা লক্ষ্য। আমার সহযোগিতা, আপনাদের কঠোর পরিশ্রম, হয়তোবা আপনার নির্দিষ্ট লক্ষ্যে নিজেরা সম্ভব হয়ে উঠবে। আসুন বাংলা পড়ি, লিখি এবং বাক্যে প্রয়োগ করি। সাম্যবাদী বাংলা ব্যাচের পক্ষে থাকি, ক্লাসগুলো শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।